হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো, আমিও ভালো আছি। তা আজকে হচ্ছে মঙ্গলবার, এখন বাজে হচ্ছে 10টা 20। তা বন্ধুরা, এখন থেকে একটা নতুন ব্লগ শুরু করলাম। আশা করি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে। আর মনাদির চ্যানেলের থেকে তো অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্যে। আর বন্ধুরা, আজকে একটু সকাল সকাল উঠেছি, সকাল সকাল 6:45 বাজে উঠে তাড়াতাড়ি নাইটি চেঞ্জ করে ভাত বসিয়ে দিয়েছি। তোমাদের দাদাভাই বেরোবে খেয়ে, আর কালকে মাছের ঝোল রেখে দিয়েছিলাম, তাই দিয়ে খেয়ে চলে গেছে ও। আর আমার এমনি সকালের সব কাজ হয়ে গেছে, রান্না বান্না রয়েছে, আর কিছু ভেজাবো, সার্ফে কাচা ধোয়া করবো, মাথায় শ্যাম্পু করব। তাহলে চলো, চান পুজো, সকালের সব কাজ তো করে চান পুজো সেরে একদম চা নিয়ে এখানটায় বসে পড়েছি। তা চলো তোমাদের দেখিয়ে দিই। চা আর এরকম মুড়ি খাবো, একটু বাদাম ভেজে নিয়েছি। তাহলে চলো চাটা খাই, চাটা খেয়ে পরে আসছি, দেখতে থাকো। বন্ধুরা দেখো, চা খেয়ে ভাত বসিয়ে দিয়েছি। এই যে একটা ভাত বসিয়ে দিয়েছি, আর এটা দেখো ডিম আর আলু সেদ্ধ, এই যে গোটা গোটা আলু সেদ্ধ দিয়ে দিয়েছি, ডিমের ঝোল হবে। চলো এগুলো হোক। দেখো এখানে বালতিতে ভিজিয়েছি, আর এখানেও বালতিতে ভিজিয়েছি। দেখো 2 বালতি কাঁচা হবে। মাথায়ও তেল দিয়ে দিয়েছি। আজকে পুজো দিয়ে এসেই তেলের শিশিটা রোদ্রে রেখেছি, জমে থাকে তো, তেল দিয়ে দিয়েছি। আর ওদিকে তো রান্নাও বসিয়ে দিয়েছি, হোক ওগুলো আস্তে আস্তে। আর এখনও তো জল আসেনি, জল আসলে তারপর কাঁচা ধোয়া করবো। আর মা একটু বেরোলো, কোথায় যাবে। তা যাই হোক, চলো দেখতে থাকো, পরে আসছি। দেখো বন্ধুরা, সব কেটে দিয়েছি, এই যে সব কাঁচা হয়ে গেছে। এদিকে এদিকে দেখো সব কাঁচা হয়ে গেছে, এইদিকে দেখো। আর এই দেখো, এই এখানে রোদ্দুর পড়ে তো, এখানে সব মেলে দিয়েছি। বেশি ছিল না কাঁচা, মা আবার এগুলো দেখো সব রোদ্দে দিয়েছে। নিচে নেমে এসেছি বন্ধুরা, রাত দেখো শ্যাম্পু করা হয়ে গেছে আমার। আর হচ্ছে কি বলবো, তখন তো ভাত হয়ে বসিয়েছি, তোমাদেরকে দেখালাম, ভাত বসিয়ে দিয়েছিলাম, ডিম আলু সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম। আমি এখনও সেগুলো রান্না বান্না কিছু করতে পারিনি, এখন করব। একবারে জলের কাজ করে আসলাম। আর কাঁচা ধোয়ার আগে আমি ওইদিকে গাছে সব জল দিয়ে এসেছি। আর কিছু কিছু গাছ এখন আর ফুল ফুটবে না, মানে যেগুলো শীতের ফুল সেগুলো এখন আর বেশি ফুটবে না, ওই জন্য কিছু কিছু ডালপালাও সব কেটে কেটে সব ফেলে দিয়ে আসলাম। তা যাই হোক, ভাত হয়ে গেছে, ডিম আলু সেদ্ধ হয়ে গেছে, এখন আমি ডিমের ঝোলটা বসাবো। তা চলো বন্ধুরা, আমার একটু কিছু কাটাকাটি করতে হবে, পেঁয়াজ রসুন টমেটো, চলো কেটে নিয়ে আসছি, দেখতে থাকো। দেখো বন্ধুরা, এই যে ভাত হয়ে গেছে, আর ডিম আলু তো সেদ্ধ হয়ে গেছিলো। এই যে আলুগুলো গোটা গোটাকে একটু মাঝখানে সব টুকরো করে নিলাম। আর ফুলকপিও দেবো, এই যে ফুলকপি একটুখানি ফুলকপি ছিল, তাই ভাবলাম দিয়ে দিই এর মধ্যে। আর ডিমগুলো এই যে ছাড়িয়ে ভেজে নিয়েছি, 3টে ডিম। আর কড়াইতে দেখো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজটা একটু ভেজে নিয়ে এই সবজিগুলো আমি এখন দিয়ে দেবো। আর এইখানে দেখো আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো পেস্ট করে, তারপর জিরের গুঁড়ো ধনের গুঁড়োটা একটু দিয়ে রেখে, জিরের গুঁড়োটা একটু বেশি দিয়েছি, ধনের গুঁড়োটা একটু কম দিয়েছি, দিয়ে এর মধ্যে রেখে দিয়েছি, একবারে দিয়ে দেবো। আর তার আগে সবজিতে একটুখানি নুন হলুদ দিয়ে ভেজে নিতে হবে, নুন হলুদ দেবো। দেখো নুন হলুদ দিয়ে সবজিগুলো একটু ভেজে নিয়েছি। আর আলুটা তো সেদ্ধ করাই আছে। আর দেখো দুটো ছোটো ছোটো পেঁয়াজ কালি ছিল, ভাবলাম এর মধ্যে দিয়ে দিই। আর হচ্ছে এই যে মশলাটা এখন দিয়ে দেবো, এইটা পরে ধুয়ে জল দিতে হবে। এবার ভালো করে কষাবো। এই দেখো বন্ধুরা, জল দিয়ে দিয়েছি আর ডিমগুলো দিয়ে দিয়েছি। এবার জাল হবে ভালো করে, এটা হোক, পরে আসছি, দেখতে থাকো। দেখো বন্ধুরা, ডিমের ঝোল হয়ে গেছে।
নামালাম এই মতো। আর এইদিকে দেখো বক ফুলের বড়া করব, বক ফুল বলছি সরি, সজনে ফুলের বড়া করব। তা সজনে ফুলটা ভালো করে ধুয়ে নিয়েছি, আর কটা থানকুনি পাতা ছিল এর মধ্যে দিয়ে দিয়েছি। আর এর মধ্যে একটু রসুন কুচিয়ে দিয়েছি, লঙ্কা কুচিয়ে দিয়েছি, আর নুন হলুদ দিয়ে চালের গুঁড়ো দিয়ে দেখো মেখেছি। এবার আমি এই যে কড়াইটা ধুয়ে বসিয়েছি, এবার বড়াগুলো ভাজবো। এই দেখো বন্ধুরা, সজনে ফুলের বড়াটা আমার হয়ে গেছে, দেখো লাল লাল করে একদম ভেজে নিয়েছি। বন্ধুরা তোমরা তো দেখলে রান্না কমপ্লিট। আজকে হচ্ছে ডিমের ঝোল, ফুলকপি আলু দিয়ে, আর হচ্ছে সজনে ফুলের বড়া। আর এই সজনে ফুলের বড়াটা এই সময় খুব খাওয়া দরকার, কেন এখন তো শীত চলে যাচ্ছে, গরম আসছে, তাই এই সময় সজনে ফুল যেভাবে হোক খাওয়া খুব উপকার। তাই আমি সজনে ফুলের বড়া করলাম। তা চলো বন্ধুরা, পরে আসছি, দেখতে থাকো। আর এই যে বাসন টাসন সব রয়েছে, এগুলো সব পরে মাজা ঘষা করবো, গ্যাস ট্যাস মুছবো। তাই চলো এখন খাওয়া দাওয়া করবো, চলো দেখতে থাকো। গুড ইভিনিং বন্ধুরা, চলে এলাম আবার রোজকারের মতন সন্ধেবেলা। আর হচ্ছে দুপুরবেলা তো খাওয়া দাওয়া করে বাসন টাসন মেজে গ্যাস পরিষ্কার করলাম, করে টুরে তোমাদের দাদাভাই চলে এলো, ও খাওয়া দাওয়া করলো, সব পরিষ্কার করে সন্ধে টন্ধে দেওয়া দিলাম। দিয়ে এই দেখো চা, সাথে আছে মুড়ি, এই যে মুড়ি, আজকে মুড়ি দিয়ে খাবো, মাও মুড়ি দিয়ে খাচ্ছে এদিকে, আর তোমাদের দাদাভাই এই ঘরে খাচ্ছে চা। তাহলে চলো চাটা খাই। বন্ধুরা চা খেতে খেতেই তো ভিডিওটা শেষ করি, আমি রোজই তাই করি। তাহলে চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। তা আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, বেল বাটনটি অন করে দিও, আমার নতুন নতুন ভিডিও পৌঁছে যাবে তোমাদের কাছে। তাহলে চলো দেখা হবে নেক্সট ব্লগে। আজকের মতন টাটা, গুড নাইট।